আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এভিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। আপনাদের সবাইকে অনেক অনেক কনগ্রাচুলেশনস যে আমরা আমাদের আরেকটা নতুন টপিক অর্থাৎ আমাদের ম্যাথ প্রবলেম সলভিং টপিকটা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি। সেই জন্য আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমরা আমাদের এই ম্যাথ প্রবলেম সলভিং টপিকটাতে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি খুব সংক্ষিপ্তভাবে একটু রিভাইজ করি তাহলে আমরা দেখতে পারবো আমরা এভিএস লাইব্রেরি ফাংশন সম্পর্কে আলোচনা করেছি, যেটার মাধ্যমে আমরা কোনো একটা সংখ্যার অ্যাবসোলুট ভ্যালু বা পরম মান নির্ণয় করতে পারি। আমরা আলোচনা করেছি পাওয়ার লাইব্রেরি ফাংশন সম্পর্কে, যেটার মাধ্যমে আমরা কোনো একটা সংখ্যার পাওয়ার নির্ধারণ করে দিতে পারি। এবং এর আগেই আমরা স্কোয়ার রুট ফাংশন সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটার মাধ্যমে আমরা কোনো একটা সংখ্যার বর্গমূল বের করতে পারি। আমরা আমাদের এই টপিকটাতে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন যেমন লগ, লগ10, টেন, সাইন, কস ইত্যাদি ফাংশনগুলোকে কিভাবে সি প্রোগ্রাম ব্যবহার করে ইউজ করতে পারি সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি রাউন্ড ফাংশন সম্পর্কে, আলোচনা করেছি ট্রাঙ্ক, সেল, ফ্লোর ফাংশন সম্পর্কে, যেই ফাংশনগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা যে কোনো দশমিক সংখ্যা থেকে একটা পূর্ণ সংখ্যার মান নিয়ে আসতে পারি। আপনাদের অবগতির জন্য আমি এখানে একটা কথা বলে নিতে চাই, সেটা হলো আমাদের ম্যাথ প্রবলেম সলভিংয়ের জন্য ব্যবহারকৃত এখানের প্রত্যেকটা লাইব্রেরি ফাংশনই কিন্তু আমাদের ম্যাথ ডট এইচ নামক হেডার ফাইলে রয়েছে। অর্থাৎ যখন আমরা এই ফাংশনগুলো ব্যবহার করব তখন এই ফাংশনগুলোর মান আমাদের কাছে আসবে এই ম্যাথ ডট এইচ নামক হেডার ফাইল থেকে। আমরা যখন প্রোগ্রাম করেছি তখন এই হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ নামক হেডার ফাইলটা ব্যবহার করি নাই এই কারণ আমাদের কম্পাইলার এটা অটোমেটিকলি ডিফাইন করে নিচ্ছিল। কিন্তু আপনারা মনে রাখার চেষ্টা করবেন যে আমরা এখানে যে লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করেছি সেইগুলোর সবগুলোর মানই এই ম্যাথ ডট এইচ নামক হেডার ফাইলে রয়েছে। আগামী ক্লাস থেকে আমরা আরেকটা নতুন টপিকে মুভ করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।